मालदा टाउन स्टेशन से प्रधानमंत्री नरेंद्र मोदी द्वारा वंदे भारत स्लीपर और अमृत भारत एक्सप्रेस को फ्लैग ऑफ किए जाने से जैसे भारतीय रेलवे की गति बढ़ी है, उसी तरह इस दिन प्रधानमंत्री के वर्चुअल उद्घाटन के माध्यम से रांगापानी रेलवे स्टेशन से अमृत भारत एक्सप्रेस का उद्घाटन किया गया। यह अमृत भारत एक्सप्रेस न्यू जलपाईगुड़ी से नागरकोइल तक चलेगी। इस अवसर पर रांगापानी स्टेशन पर आयोजित कार्यक्रम में माटीगाड़ा नक्सलबाड़ी के विधायक आनंदमय बर्मन, फांसीदेवा की विधायक दुर्गा मुर्मू सहित रेलवे के अधिकारी उपस्थित थे। विधायकों के अनुसार इस अमृत भारत एक्सप्रेस के शुरू होने से दक्षिण भारत और उत्तर पूर्व भारत के बीच संपर्क व्यवस्था और अधिक सुदृढ़ होगी। इसके परिणामस्वरूप कई मरीजों को बेहतर चिकित्सा सुविधा प्राप्त करने में आसानी होगी। इस ट्रेन में कुल 20 कोच और 2 पार्सल वैन शामिल हैं। देखो आज के तो हमारे खूब एक ভালো दिन आज के नतून बछरेर 17 तारीख नतून 2026 सालेर और ये 26 सालेर 17 तारीख आज के জানুয়ারি मासेर ताते माननीय प्रधानमंत्री रेलमंत्री अश्विनी बৈষ্ণব जी हमारे उत्तरबंगेर जन्य এবং उत्तर पूर्व भारतेर जन्य उपहारेर नतून नतून डाला निये एसेछेन এবং আজকে এখানটাতে আমাদের এনজিপি থেকে এর আগে তো বন্দে ভারত এক্সপ্রেস চলতো কিন্তু সেটা ছিল চেয়ার কার, কিন্তু এই যে নতুন গোটা দেশে বন্দে ভারত স্লিপার যে চালু হচ্ছে তাতে আমাদের এই এনজিপি স্টেশন আর সেটাও তার সাথে যুক্ত হলো এবং নতুন ইতিহাস তৈরি করলো। আমরা এখান থেকে আমাদের এনজিপি স্টেশনের উপর দিয়েই হাওড়া থেকে কামাখ্যা বা গুয়াহাটি পর্যন্ত এবং গুয়াহাটি কামাখ্যা থেকে হাওড়া পর্যন্ত এই যে একজোড়া বন্দে ভারত স্লিপার ট্রেন চলবে, তাতে এই যে শিলিগুড়িতে আমাদের রাত্রে যে ট্রেন চলার ক্ষেত্রে আমাদের একটু অসুবিধা ছিল, রাত্রের ট্রেন ছিল না কলকাতা যাওয়ার বা গুয়াহাটি যাওয়ার, তো সেই যে সমস্যা সেটাও দূর হলো এবং তার সাথে সাথে আজকে একগুচ্ছ অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন যেটার সূচনা হচ্ছে, তাতে কিছু এনজেপি থেকে আছে, কিছু রাধিকাপুর থেকে আছে, বালুরঘাট থেকে আছে। তো স্বাভাবিকভাবে দক্ষিণ ভারত বা ব্যাঙ্গালোর যাওয়ার যে সমস্যা, কারণ বেশিরভাগ মানুষ বাংলা থেকে আজকে ব্যাঙ্গালোরের দিকে ট্রিটমেন্ট করার জন্য যায় সাউথ ইন্ডিয়া যেতে হয় তাদের টিকিটের যে হয়রানি হতো এই নতুন নতুন একগুচ্ছ ট্রেন হওয়ার ফলে তাদের সেই হয়রানিটা কমবে এবং গোটা দেশের সাথে আমাদের উত্তরবঙ্গ তথা উত্তর পূর্ব ভারতের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হলো। দক্ষিণ ভারত উত্তর ভারত বা উত্তর পূর্ব সেটা ধীরে ধীরে একসাথে হচ্ছে। আমরা আশাবাদী আগামী দিনে এই রেলের যে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সেটা আরও জারি থাকবে। আমাদের প্রধানমন্ত্রী যে বলেন যে সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস, আর তার সুফল আমরা আজকে পাচ্ছি এবং এর সাথে সাথে আমরা আরও এই রাঙামাটির আরেকটা সুখবর যে গত কয়েকদিন আগে এখানটায় রেলের যে আরবে প্রায় 70 কোটি টাকা খরচ করে আর রেল দপ্তর, কেন্দ্রীয় রেল দপ্তর তারা নিজেরাই পুরো টাকাটা ব্যয় করে এটার শুভ সূচনা শিলান্যাস হয়ে গেছে। আগামী 1-1.5 বছরের মধ্যে মানুষের যে হয়রানি এই রেলওয়ে ক্রসিংয়ে সেটা আর থাকবে না, মানুষ তার সুফল পাবে। কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার, এই রাজ্য সরকার যত আর অনুন্নয়ন করুক বা আমাদের সহযোগিতা না করুক কেন্দ্র সরকার, তারপরেও কেন্দ্রের পক্ষ থেকে যতটা এই রাজ্যের উন্নয়ন করা বা উত্তরবঙ্গের উন্নয়ন করা সেটা কিন্তু জারি থাকছে, আগামী দিনেও সেটা জারি থাকবে।